ভারতীয় বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও বাংলাদেশের বর্তমান টেস্ট দলকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি নাজমুল হোসেন শান্তর এই বাহিনীকে বলেছেন বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট স্কোয়াড। সদ্যই পাকিস্তানের মাঠে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশের সামর্থ্য নিয়ে আর কেউ প্রশ্ন তুলছেন না। ভারতের সঙ্গে এই মাসে 2 টেস্ট সিরিজ সামনে রেখে দেশটির সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা বাংলাদেশের প্রশংসা করেছেন। এবার সেই তালিকায় যোগ হলেন হর্ষ ভোগলেও। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের স্কোয়াড নিয়ে হর্ষ ভোগলেও বলেছেন তারা ভারতের বিপক্ষে 13টি টেস্ট খেলেছেন। বৃষ্টির কারণে 2টি ড্র ছাড়া সব হেরেছে। একটা টেস্ট জেতার খুব কাছাকাছি গিয়েছিল, সেটা সবশেষ যে ম্যাচ ছিল ঢাকায়। 2019 সালে সফরে এসে তারা যে 2 টেস্ট খেললো তাদের কাছ থেকে কোনো লড়াইয়ে তাড়না পায়নি। কিন্তু এবার তাও বাংলাদেশের দলটাকে নিয়ে কেন আমি এত আগ্রহী, কারণ আমি সত্যি বিশ্বাস করি লম্বা সময় ধরে আমার দেখা এটাই তাদের সেরা স্কোয়াড। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, যেসব কারণে স্কোয়াড তাদের সেরা বলবো তা হচ্ছে 1 নম্বরে তাদের এখন গতিময় পেসার আছে। নাহিদ রানা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর পেসার। সবসময় আমরা সত্যিকারের পেসারের কথা বলি যেটাতে কিনা কিছু না কিছু হয়, নাহিদের তা আছে। পাকিস্তানের খুব ভালো ব্যাটারদের সে ভুগিয়েছে। হাসান মাহমুদ আরেকজন যে বেশ কিছু উইকেট নিয়েছে। তাসকিন আহমেদ নিজেকে আরেকবার দেখানোর মঞ্চ যে সে কেমন মানের বোলার। বেশি যে 2 কারণে আমি তাদের উঁচুতে রাখছি তা হচ্ছে তাদের 2 জন লোক আছে যারা কিপিং করতে পারে এবং একই সঙ্গে দারুণ ব্যাটার। মুশফিকুর রহিম ও লিটন দাস একদম খাঁটি ব্যাটার হিসেবে একাদশে থাকতে পারে। স্পিন বোলিং অ্যাটাক নিয়ে তিনি বলেন, 2 জন প্রকৃত স্পিন বোলিং অলরাউন্ডার আছে। সাকিব আল হাসান অবশ্যই এবং প্রতিটা সময় যে ভালো করছে। আমি যার কথা প্রায় বলি সে হচ্ছে মেহেদী হাসান মিরাজ। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।